নবম শ্রেণীর ইতিহাসের তৃতীয় অধ্যায়ে আমরা আলোচনা করছিলাম ইটালির ঐক্য আন্দোলন সম্পর্কে, এবং সেখানে বলেছিলাম যে ইটালির ঐক্য আন্দোলনের প্রধান তিন ব্যক্তিত্ব হলেন মাৎসিনি, কাভুর এবং গ্যারিবল্ডি। বিগত ভিডিও ক্লাসে আমি ইটালির ঐক্য আন্দোলনের প্রাথমিক পর্যায় সম্পর্কে বা ইটালির ঐক্য আন্দোলনের প্রাথমিক বিষয়ের উপরে আলোচনা করেছিলাম, এবং সেই প্রসঙ্গে রিসর্গিমেন্টো বা রিসর্জিমেন্টো ব্যাপারটা কি সেটাও একটু বলেছিলাম। আজকে যদিও আমাদের আলোচনার মুখ্য বিষয় ইটালির ঐক্য আন্দোলনে মাৎসিনির ভূমিকা, কিন্তু মাৎসিনির ভূমিকা আলোচনা করার আগে ইটালির ঐক্য আন্দোলনে তার ভূমিকা কিভাবে শুরু হয়েছিল সেই প্রসঙ্গেও আলোচনা করার জন্য যোগসূত্র হিসাবে আর একবার রিসর্জিমেন্টো এই বিষয়টা সম্পর্কে একটু বলে নিতে হয়, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হয়। আসলে রিসর্জিমেন্টো কথার অর্থ হল নবজাগরণ। ইটালির ইতিহাসে এই নবজাগরণ বা জাতীয় চেতনা খুবই গুরুত্বপূর্ণ। তো রিসর্জিমেন্টো, আমরা যে রিসর্জিমেন্টো বা রিসর্জিমেন্টোর আলোচনা করছি সেটি আসলে ইটালির ঐক্য আন্দোলন ভালোভাবে শুরুর প্রাক পর্যায়ের ঘটনা, তাই এটাকে আমরা দ্বিতীয় রিসর্জিমেন্টো নামেই অভিহিত করতে পারি। কেননা সাধারণত রিসর্জিমেন্টো হলো ইটালির ইতিহাসে রেনেসাঁস। তো আমরা জানি, আগেই পড়েছি ছোটবেলাতে, যে ইটালিতে পঞ্চদশ শতাব্দীতে রেনেসাঁস বা নবজাগরণ শুরু হয়েছিল। কিন্তু ইটালির ঐক্য আন্দোলনের ক্ষেত্রে বা ঐক্য আন্দোলন শুরুর প্রাক পর্যায়ে যে রিসর্জিমেন্টোর কথা বলা হয়, এটা আসলে ইটালির দ্বিতীয় রিসর্জিমেন্টো বা নবজাগরণ বলা যায়। এই রিসর্জিমেন্টোর মূল গুরুত্ব বা মূল বৈশিষ্ট্যও বলতে পারি, সেগুলো কি না, এই রিসর্জিমেন্টোর মধ্য দিয়ে আসলে ইটালিবাসীর মধ্যে বৃহত্তর আন্দোলন এবং জাতীয় ঐক্যের একটা প্রেরণা তৈরি হয়েছিল, এবং ইটালিবাসীর দৃঢ় নৈতিকতা ও মূল্যবোধ সম্পর্কে একটা ধারণা তৈরি হয়েছিল। এই রিসর্জিমেন্টো আন্দোলনের মূল ভিত্তিই ছিল মুক্ত ও ঐক্যবদ্ধ ইটালি তৈরির অনুপ্রেরণা। রোমান্টিক আন্দোলন, অর্থাৎ ইটালির ঐক্য আন্দোলন সম্পর্কে এতদিন যে রোমান্টিসিজম ছিল, তার থেকে রিসর্জিমেন্টো একটা আলাদা উদ্দীপনা শক্তি সঞ্চয় করেছিল। এই আন্দোলনের মধ্য দিয়ে ইটালীয়দের অতীত গৌরব ও মর্যাদা রক্ষা করার একটা বিষয় ইটালিবাসীর মনে এসেছিল। রাজনৈতিকভাবে আসলে ইটালির জনগণের জাগরণ, দেশাত্মবোধ, জাতীয়তাবাদের পুনরুজ্জীবন, এগুলি ছিল রিসর্জিমেন্টোর মূল বিষয়। রিসর্জিমেন্টোর আন্দোলনের মধ্য দিয়ে আর একটা বিষয় হয়েছিল যে ইটালির জনগণের মধ্যে অস্ট্রিয়ার আধিপত্যের বিরুদ্ধে একটা বিরোধিতা তৈরি হয়েছিল, ইটালির ঐক্যের দাবি উঠেছিল। যে অস্ট্রিয়ার আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছিল ভিয়েনা কংগ্রেসের মধ্য দিয়ে, তার বিরুদ্ধে ইটালিবাসী এখন সোচ্চার হয়েছিল। তাছাড়া এই রিসর্জিমেন্টো আন্দোলন অবশ্যই উদারতান্ত্রিক এবং গণতান্ত্রিক ছিল। এই জাগরণ
আসলে ছিল রাজনৈতিক জাগরণ। মানুষের মধ্যে স্বাধীনতার আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, গির্জার ক্ষমতা হ্রাস করার দাবি উঠেছিল এবং ইটালিতে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করার আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল। ইটালির মধ্যবিত্ত শ্রেণীর আশা আকাঙ্ক্ষা বা উদ্যম জন্ম নিয়েছিল, যার মধ্য দিয়ে ইটালিবাসী নিজেদের অর্থনীতিকে উন্নত করতে চেয়েছিল। সর্বোপরি জ্ঞান বিজ্ঞানের বিকাশেরও একটা বিষয় ছিল। এখন এই বৃহত্তর রিসার্জিমেন্টো আন্দোলনের যে কর্মসূচি, তার থেকেই জন্ম নিয়েছিলেন বা তার থেকেই আন্দোলনের অনুপ্রেরণা পেয়েছিলেন ইটালির জাতীয়তাবাদের মানস পুরুষ মাৎসিনি, যিনি বিগত ক্লাসে আলোচনা করা যে কার্বোনারি দল, তাদের গুপ্ত হত্যা, সন্ত্রাস ইত্যাদি কর্মসূচির মধ্য দিয়ে যে ইটালির ঐক্য আনতে চেয়েছিলেন, মাৎসিনি তার বিরোধী ছিলেন এবং তিনি মনে করেছিলেন যে এ সমস্ত কর্মসূচির মধ্য দিয়ে ইটালির ঐক্য আন্দোলন শুরু করা যাবে না। তিনি ইটালির যুবশক্তিকে নিয়ে প্রকৃত গণ আন্দোলন বা প্রকৃত রিসার্জিমেন্টের প্রয়োজনীয়তার কথা বলেছিলেন। তিনি মনে করতেন যে গণ আন্দোলনের মধ্য দিয়ে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে বিদেশি শক্তির সাহায্য ছাড়াই। তাহলেই আত্মবিশ্বাসী ইটালি ঐক্য আন্দোলনে অনুপ্রাণিত হবে এবং তারা জয়লাভ করবে। এই উদ্দেশ্যে মাৎসিনি 1831 খ্রিস্টাব্দে ইয়ং ইটালি দল প্রতিষ্ঠা করেন এবং এই ইয়ং ইটালি দলের মধ্য দিয়ে যুব সমাজকে ঐক্যবদ্ধ করে ইটালির জনগণের মধ্যে জাতীয়তাবোধকে আরও জাগিয়ে বা জাতীয়তাবোধে ইটালির জনগণকে অনুপ্রাণিত করে মাৎসিনি চেয়েছিলেন ইটালির ঐক্য আন্দোলন সম্পন্ন করতে। আসলে 1831-এ ইয়ং ইটালি দল প্রতিষ্ঠার মধ্য দিয়ে ইটালির ঐক্য আন্দোলনের প্রাণপুরুষ হিসাবে জোসেফ মাৎসিনি আবির্ভূত হন। তার নেতৃত্বে ইটালির মুক্তি আন্দোলন যথার্থই গণ আন্দোলনের চরিত্র ধারণ করেছিল। মাৎসিনি ইটালির কোনো প্রদেশের রাজা বা কোনো সরকারের সাহায্যে ইটালিকে মুক্ত করা বা ঐক্যবদ্ধ করার কথা ভাবেননি। ইটালীয় জনগণ ইটালির মুক্তি অর্জনে সক্ষম, এই বিশ্বাস তিনি সর্বদাই করতেন এবং আঞ্চলিক বিপ্লব দ্বারা আঞ্চলিক স্বৈর শাসন থেকে মুক্তি লাভ করা তার লক্ষ্য ছিল না। মানে ইতিপূর্বে ইটালিতে যে বিভিন্ন প্রদেশে আঞ্চলিক আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের মধ্য দিয়ে ইটালির ঐক্য বা মুক্তি আসবে, এটা তিনি বিশ্বাস করতেন না। তিনি মনে করতেন সমগ্র ইটালিকে বৈদেশিক শাসন থেকে মুক্ত এবং ঐক্যবদ্ধ করতে হবে ইটালির যুব সমাজকে ঐক্যবদ্ধ করে। তাই তার স্লোগান ছিল, কেবলমাত্র সমগ্র ইটালি, ঐক্যবদ্ধ ইটালির জন্যেই বিপ্লব করো, কোনো রকম খণ্ডিত আদর্শের জন্য বিপ্লব করো না। আবার একবার বলি, কেবলমাত্র সমগ্র ইটালি, ঐক্যবদ্ধ ইটালি, এর জন্যে বিপ্লব করো, অন্য কোনো খণ্ডিত আদর্শের জন্যে বিপ্লব করো না। এবার আমরা মাৎসিনির ইডিওলজি বা চিন্তাভাবনা সম্পর্কে তো একটা ধারণা দিলাম। এবার মাৎসিনির কর্মসূচি বা কার্যকলাপ সম্পর্কে একটু আলোকপাত করব। মাৎসিনি ছিলেন ইটালির প্রজাতান্ত্রিক ঐক্যের মস্তিষ্ক এবং বিধি প্রেরিত নায়ক।
মাৎসিনিকে বলা হয় ইটালির ঐক্যের জন্য তিনি ঈশ্বর প্রেরিত পুরুষ। মাৎসিনি ছিলেন ইটালির পুনর্জাগরণের আধ্যাত্মিক শক্তি এবং তিনি নব ইটালির প্রাণ পুরুষ। মাৎসিনি তার ঐক্যের আদর্শের ক্ষেত্রে মনে করতেন যে ইটালির জনসাধারণের মধ্যে যদি ইটালির মুক্তি ঐক্যের চিন্তা না জাগে তাহলে প্রকৃত ঐক্য সম্ভব নয়। এই জন্য তিনি তার ইয়ং ইটালি দলের মাধ্যমে ব্যাপকভাবে প্রচার শুরু করেন এবং ঐক্যবদ্ধ ইটালির আদর্শ ইটালির জনগণের মধ্যে ছড়িয়ে দেন। তিনি জাতীয় পতাকার প্রবর্তন করেন এবং এই পতাকার এক পিঠে তিনি গণতন্ত্র, সাম্য, মানবতা আর অন্যদিকে স্বাধীনতা, ঐক্য কথাগুলি লিখে দিয়েছিলেন। এই ইয়ং ইটালি দল তার আদর্শে অনুপ্রাণিত হয়ে সমস্ত রকম প্রাদেশিকতা, আঞ্চলিকতা, খণ্ডিত ইটালি এগুলির পরিবর্তে এক নূতন ঐক্যের অনুপ্রেরণায় জেগে উঠেছিল। মাৎসিনি অনুভব করেছিলেন যে ইটালির ঐক্যের প্রধান অন্তরায় হচ্ছে অস্ট্রিয়া এবং সেই অস্ট্রিয়ার বিরুদ্ধে জয়লাভের জন্যে তিনি কোনো বৈদেশিক শক্তির সাহায্য গ্রহণের বিরোধী ছিলেন। তার মত ছিল ইটালিকে নিজ শক্তিতেই মুক্ত হতে হবে। এই জন্য তিনি গণ আন্দোলন ও গেরিলা যুদ্ধের উপরে গুরুত্ব দিয়েছিলেন। অর্থাৎ তিনি ইটালির আত্মশক্তির উপরে আস্থা রেখেছিলেন, জনগণকে সঠিক রাজনৈতিক শিক্ষা ও বিদ্রোহের মধ্য দিয়েই মুক্তির সন্ধান করতে বলেছিলেন। মাৎসিনি মনে করতেন যে বৈদেশিক শাসন থেকে ইটালির মুক্তিটাই শেষ নয়, ইটালির ঐক্য হলো আরো বৃহত্তর কিছু। মাৎসিনি তার এই নীতি আদর্শের সঙ্গে তার কর্মসূচির সমন্বয় সাধন করেছিলেন। তিনি ইটালির মুক্তি আন্দোলনকে ইটালির অভিজাত শ্রেণী এবং রাজাদের কবল থেকে মুক্ত করে জনসাধারণের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন। জাতীয় মুক্তির সঙ্গে ইটালির জনগণের একটা যোগসূত্র স্থাপন করেছিলেন। এটাই ছিল তার মুখ্য কৃতিত্ব। ইটালির জনসাধারণের মধ্যে দেশপ্রেম, ঐক্য এবং চিন্তার যে জাগরণ তিনি ঘটিয়েছিলেন সেটা ইটালির ঐক্য আন্দোলনকে অনেক দূর এগিয়ে নিয়েছিল। আসলে ইটালির জনগণকে মানসিকভাবে ঐক্যবদ্ধ করা বা ইটালির জনগণের মধ্যে ভাবগত ঐক্য তৈরি করা ছিল মাৎসিনির প্রধান অবদান। তিনি ছিলেন ইটালির দেশপ্রেমিকদের শিক্ষক এবং প্রেরণা সঞ্চারকারী একজন ব্যক্তিত্ব। হয়তো তিনি ইটালির ঐক্য সম্পূর্ণ করতে পারেননি, কিন্তু তার এই ভাবগত ঐক্যের উপরে দাঁড়িয়েই পরবর্তীকালে কাভুর ইটালির ঐক্য আন্দোলনকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। কিন্তু ইটালির ঐক্য আন্দোলনের প্রথম সাংগঠনিক যে প্রয়াস তা যে মাৎসিনি শুরু করেছিলেন সে কথা বলার অপেক্ষা রাখে না। মাৎসিনির উদ্দেশ্য ছিল বা তিনি মনে করতেন যে ইটালির থেকে অস্ট্রিয়াকে বিদায় দিতে হবে, রক্ষণশীলতাকে বিদায় দিতে হবে। মাৎসিনির ঘোষণা ছিল যে স্বাধীন ঐক্যবদ্ধ ইটালি হবে একটি প্রজাতান্ত্রিক দেশ। অর্থাৎ তিনি গণতন্ত্র, প্রজাতন্ত্র ইত্যাদির সমর্থক ছিলেন এবং আগামী দিনে ঐক্যবদ্ধ ইটালিকে সেভাবেই গড়ে তুলতে চেয়েছিলেন। যদিও
মাতসিনি ভাবজগতের ঐক্য প্রতিষ্ঠা করেছিলেন, ইটালির ঐক্য আন্দোলনের প্ল্যাটফর্ম তিনি রচনা করেছিলেন, কিন্তু ইটালির ঐক্য তিনি সম্পূর্ণ করতে পারেননি। তার সেই অসম্পূর্ণ কাজ পরবর্তীকালে সম্পন্ন করেছিলেন কাভুর এবং গ্যারিবল্ডি। আমরা পরবর্তী ক্লাসে তাদের কথা বলব।